কোনো একদিন দেখো অসুরদের সাথে যুদ্ধ করতে করতে আমি হাঁপিয়ে উঠেছিলাম, তাই আমার হাতের খর্ব দিয়ে গোটা অঙ্গ ক্ষত বিক্ষত হইয়াছে যাই। আমি দুর্গা যখন অসুরদের সঙ্গে যুদ্ধ করতে করতে হাঁপিয়ে উঠেছিলাম, আমার হাতে ছিল একটি খড়গ, সেই খড়গ দিয়ে গোটা অঙ্গ ক্ষত বিক্ষত হয়ে যায়। ক্লান্ত হবার পরে আমি এক সরোবরে নেমেছিলাম, তাই আমার শরীর থেকে 107 ফোঁটা রক্ত ঝরে পড়ল ওই সরোবরে। তাই যুদ্ধ করতে করতে যখন হাঁপিয়ে উঠি ক্লান্ত হবার পরে সরোবরে নেমেছিলাম হাত পা ধুতে। যখন হাত পা মুখ চোখ ধুতে যাই শরীর থেকে ঝরে পড়ল 107 ফোঁটা রক্ত। সেখান থেকে সৃষ্টি হলো দেখো 107টা লাল পদ্মের জন্ম হলো। তাই শোনো শোনো ও ভোলানাথ তোমার মনে নাই, রক্ত যখন ঝরে পড়ল সেখান থেকে সৃষ্টি হলো 107টা লাল পদ্মে। একদিন দেখো নারদ আর ভোলানাথ মিলে ওই না রাস্তা দিয়া যায়। নারদ ঋষির জল পিপাসা পেয়েছে, মিথ্যা কথা নয়। একদিন ভোলানাথ আর নারদ মিলে যখন ওই রাস্তা দিয়ে হেঁটে যায়, নারদ ঋষির জল পিপাসা পেয়েছে। নারদ ঋষি খুলে বললেন ভোলানাথের ঠাই। ভোলানাথ আর নারদ মিলে সেইখানে জল পান করতে যায়। যখন জল পান করতে যায় ওই ফুল দেখে ভোলানাথের মনের মধ্যে প্রশ্ন জেগে যায়। ভোলানাথ তখন খুলে বলল নারদেরই ঠাই। যখন ওই জল পান করতে যায় ভোলানাথের মনের মধ্যে প্রশ্ন জেগে যায়, তখন ধরে বসলেন নারদের ঠাই। নারদ ঋষি তখন দেবীর বৃত্তান্তের কথা খুলে জানালেন ভোলানাথের ঠাই। দেবীর কষ্টের কথা সহ্য করতে না পেরে তারও নয়ন থেকে 1 ফোঁটা জল ঝরে পড়ল। তাই সেইখান থেকে একটি নীল পদ্মের জন্ম হলো, তোমার মনে নাই। দেবীর বৃত্তান্তের কথা নারদ ঋষি যখন ভোলানাথের সামনে খুলে উঠলেন, তার দেবীর কষ্টের কথা সহ্য করতে না পেরে তারও নয়ন থেকে ঝরে পড়ল 1 ফোঁটা জল। তখন ভোলানাথ আশীর্বাদ করল আজ হইতে সকলে নীল হইয়া যাও। দুর্গা পূজা যখন ওগো 2 বার ওগো হয়, অকাল বোধন যখন দুর্গা পূজা হয় সেখানে ওই না পদ্মের দরকার ওগো হয়। চৈত্র মাসে পুজো হয় না, 10 হাতের দেবীর নাম কি? কি নাম মা? বাসন্তী। আচ্ছা, ওই পুজোতে পুজোর ঘটনা বলছি। তখন আমি পার্বতী মনে মনে চিন্তা করলাম স্বামীর নয়নের জল চরণে নিয়ে যায়। যখন আমার পুরোহিত মশাই দেখো পুজো করে, তাই স্বামীর নয়নের জল চরণে নেব না জন্য ওই ফুল দূরে সরিয়ে রাখলাম। তাই এই কারণে আমায় ওই না চুন্নি বলা হয়। এই তো তোমার একখানা জবাব কথাই মিটে যায়। দ্বিতীয় নাম্বার জিজ্ঞাসা দেব সমাধান। তাই শোনো শোনো ও ভোলানাথ তোমারে জানাই। তাহলে দ্বিতীয় নাম্বার জিজ্ঞাসাটা কোন জায়গায় রেখেছি? বছর পরে যখন বাবার বাড়িতে এলা ভালো কথা, সন্তানদেরকে নিয়ে কিন্তু তোমার আর একটা সন্তান দেখা যায়। ওই সন্তানের
কেমন করে জন্ম দিল তার দিতে হবে পরিচয়, মানে আমি কেমন করে সন্তান জন্ম দিয়েছি তার পরিচয় দিতে হবে। আমি যখন কৈলাসে দেখো ভোলানাথের পুজো অর্চনা করি ওগো তাই, একা একা যখন হাঁপিয়ে উঠি ইচ্ছা শক্তির বলে সন্তান জন্ম দিয়েছিলাম তাই। কৈলাসে যখন আমি ভোলানাথের পুজো অর্চনা করি, একা একা অত বড় কৈলাসের পুজো করতে গেলে ক্লান্ত হয়ে যায়, তখন কি করলাম ইচ্ছা শক্তির বলে একটি সন্তান জন্ম দিলাম, তার নাম দেখো ওগো বিজয়া যে হয়। বিশ্ব ব্রহ্মাণ্ডে আমার মেয়ের নাম ধরে ওগো বিজয়া দশমী হয়। মায়ের এখন মনে মনে চিন্তা করছে এই কারণেই দুর্গা পূজায় দশমীর মেলা হয় গো, এরকম ব্যাপার মা। ও মা, ব্যাপার হচ্ছে আলোচনা বুঝতে হয়, শুনতে হয়, যাহা রয়েছে সবকিছু বিশ্ব ব্রহ্মাণ্ডে রয়েছে, খালি একটু খুঁজে নিতে হবে। তাহলে সন্তানে যখন জন্ম দিয়েছি তার তো পরিচয় দিতে হবে। আমি যেমন ছেলে সন্তান মেয়ে সন্তান জন্ম দিয়েছি তাদের পরিচয় দিতে হবে, স্কুলে কিংবা কোথাও গেলে বাবার পরিচয় দিতে হয়, বাবা মায়ের পরিচয় দিতে হয়। তো তাহলে সন্তান যখন জন্ম দিয়েছি বিশ্ব ব্রহ্মাণ্ডের পরিচয়টা কেমন করে দেব? যার কারণে আমার মেয়ের নাম ধরে এই যে বিজয়া দশমী হয়। দুর্গা পূজাতে আমরা আনন্দ করি না, বিজয়া দশমী হয় আমার মেয়ের নাম ধরে, এই কারণে আমার মেয়ের নাম ধরে বিজয়া দশমী হয়। শোনো শোনো ও ভোলানাথ তোমার মনে নাই, এই তো তোমার কথার জবাব, ওই না কথাই মিটে যাই। দ্বিতীয়বারে তোমার কাছে কিছু জিজ্ঞাসা আমি রেখে যেতে চাই। তাহলে দ্বিতীয়বারে জিজ্ঞাসা কোন জায়গায়? বিশ্ব ব্রহ্মাণ্ডের ভক্ত যারা প্রতি গৃহে তোমার পুজো করে তাই, তোমার পুজোর প্রসাদ খেলে কেন কুকুর জনিতে জন্ম নিতে হয়? ও মা, পেছন দিকের মায়েদেরকে বলছি, আর কয়দিন পর 24 তারিখে শিবরাত্রি, আপনারা কে কে করবেন একটু হাত তুলুন তো, তাহলে বৃত্তান্ত বলে যাবো, তাছাড়া বলবো না। এই কয়েকজন মা করার কোনো বাবাদের ভালো চায় না, লজ্জা করে লাভ নেই, বাহু তুলতে হয় একদম মনের আনন্দ। কারণটা হচ্ছে আপনারা এই কয়েকজন মাই পুজো করবেন তাই তো, তাহলে আপনারাই উত্তরটা শুনবেন কেমন। তাহলে ওনার কাছে জানতে চাই ওনার পুজোর প্রসাদ খেলে কেন কুকুরের জনিতে জন্ম নিতে হয়? ভোলানাথের পুজো করবেন, জল ঢালবেন। আমরা ভক্তরা কি করি? বিশ্ব ব্রহ্মাণ্ডের ভক্ত যারা সকলে বাবার এত টাকা পয়সা খরচা করে পুজো করি, উপোস থাকি, থাকার পর তার প্রসাদ দিয়ে আমাদের উপোসটাকে ভাঙি, তাই না? তাহলে উপোসটা যদি ভাঙি, তোমার প্রসাদটা খেলে যদি কুকুরের জনিতে জন্ম নিতে হয়, বিশ্ব ব্রহ্মাণ্ডের ভক্ত তোমার পুজো করবে গোসাই? তোমার পুজোর প্রসাদ খেলে কেন কুকুরের জনিতে জন্ম নিতে হয়? কোন কেমন করে সমাধান হলো আমার জানা নাই। তোমার আরেক নাম কেন ওই না নীলকণ্ঠ হয়? কেমন করে নীলকণ্ঠ হলো তুমি দেবে পরিচয়? প্রথম দ্বিতীয়বার তোমার কাছে আমার এই দুইটি জিজ্ঞাসা যে রয়, বেশি জিজ্ঞাসা করে সময় নষ্ট করব না যে ভাই। দ্বিতীয়বারের জবাব নেব আমি ধর্মসভার ঠাই, কোন ভাবের ভাত ধারা দিয়ে বোঝাই ভোলানাথ গোসাই। দ্বিতীয়বারেও আমি যদি ওই না বলতে যাব বেশি, হয়তো পরবর্তী শিল্পী এসে আমায় করতে পারে দোষী। দোষাদোষের কারবার নাই আমি সভাতে জানাই, এইখানে রেখে এখন আমি বসে যেতে চাই। এরপরে ভগবান আমার আসরে আসিবে, তাহার যত মনের কথা খুলিয়া জানাবে। এইখানেতে পরিখান্ত রাধা কান্তের শরীর, চাঁদ বদনে ভক্ত গণে একবার
এইবার যদি খালি পিছন দিকের বৌদিরা হাতটা না উঁচু করতো, মনে মনে চিন্তা করেছিলাম বলবো দেওরদের সাথে প্রেম আছে। প্রেম থাকলে জীবনেও কোনোদিন সাধুর বাজারে গিয়ে বাহু তুলতে পারবে না, লজ্জা লাগবে। আমাকে দেখেই নিল নাকি। তো যাই হোক, মায়েরা খুব ভালো এখানকার ভক্ত। যত গন্ডগোল রয়েছে আমাদের ওই বালুর ঘাটে, এখানে নিয়ে একটু মজা করলাম। কেমন এবারে বসে যাই, জবাব নেবো, তারপর শেষের দিকে অনেক গান রয়েছে শোনাবো। বাবারা মনে মনে চিন্তা করলাম মায়েদেরকে কি দিল। শুধু তাই নয়, তোমাদেরও বৌদিদের সাথে প্রেম থাকলে হাত তুলতে পারবে না, সমান সমান হয়ে যায়। জবাব নেবো যে আজকের মঞ্চের গোসাই ঠাই। শুনুন কি বলছে। আস্তে এতক্ষণ ধরে শুনলেন কি জানেন? পাগলের বৃত্তান্ত। হ্যাঁ, একটু মিটটা বাড়াই যেত। হ্যাঁ, পাগলের বৃত্তান্ত। এই পাগল কেমন জানেন? কি বলবো আপনাদের ঠাই। এই যে রিঙ্কি দাসী এতক্ষণ ধরে যা বলে গেছে, বলে না নিজে পাগলে কিনা কয়, ছাগলে কিনা খায়। তা ছাগল সবকিছু খায় বাবা, দুইটা জিনিস খায় না। একটা হলো বিছাতুর গাছ, আর হলো ঘুষ। এই দুই জিনিস কিন্তু ছাগল খায় না। হ্যাঁ, তাছাড়া মোটামুটি যা পায় তাই খায়। তা আজকে দুর্গার যিনি, মানে আমাদের রিঙ্কিতা শিবা বলে পাগল হয়ে গেছে। পাগল কেমন জানেন? পাগলটা আছে এই ধরনের, ইনি তো করেন বাউল গান, আর ইনার বাবা করতো পদাবলী গান। কি বলবো আপনাদের ঠাই। এই পদাবলী কীর্তন করতে যখন যায়, 10 গ্রামে 10 বন্ধু তাদের আদর আহ্বান করে, শ্রদ্ধাও করে, সম্মানও করে। কিন্তু বাড়িতে যখন আসে, ইনার কয়েকটা ভাতিজা আছে। ভাতিজা বোঝেন? মানে দাদার ছেলে, ভাইয়ের ছেলে। তার মধ্যে একজনের নাম হলো ঋষি। যেমন নাম তেমন কাম। সারাটা দিন ঝগড়া ঝাঁটি ছাড়া চলে না, কারোর সঙ্গে ভালো কথা বলে না। যাকে দেখে যার সঙ্গে খেলে তার সঙ্গে মারামারি হয়। এত ভদ্র। আর গ্রামে গঞ্জে বাস করে যায়। কি মায়েরা বাড়ি যাচ্ছেন নাকি আপনারা? বাড়ি যাচ্ছেন? আচ্ছা, আপনাদের কি সত্যি গান ভালো লেগেছে? কি বাবা, গান ভালো লাগছে কি আপনাদের? আচ্ছা, আপনার শিবরাত্রি কে কে করেন? লজ্জা পেলেন কেন মা? শিবরাত্রি আপনারা সবাই করেন তো নাকি? তাহলে ভয় কিসে? এখানে যদি ভয় করেন তাহলে বাবার কাছে আপনারা চাইতে পারবেন না তো। তবে একটা কথা না বললেই নয়, এত সুন্দর অনুষ্ঠান আমাদের কমিটির বাবারা সব আয়োজন করেছেন, দাদা ভাইরা। কিন্তু লোকজন কম যে কেন সেটা বলতে পারলাম না। লোকজন যদি হইতো তো একটু ভালো লাগতো বাবা। কি তো অল্প জায়গার মধ্যে আজকে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম চলছে, সবই ঠিক আছে। তো সেই জায়গায় যাব পরে। আগে কে কে এই যে প্রশ্নের উত্তরটা নেবেন তারা হাত তুলবেন আগে। প্রশ্নের উত্তর কোন জায়গায়? ভোলেনাথ পুজো আমরা সবাই করি, পুজোর প্রসাদ আমরা নেই, নিলে মন শান্তি হয়। কিন্তু ভোলানাথের পুজোর প্রসাদ আপনারা যদি কেউ নেন আর যদি কেউ মুখে দেন, এ জন্ম যা হলো হলো, আগত জন্মে কিন্তু কুকুরের পেটে জন্ম নিতে হবে। বলে নাই দুর্গা? তাই বলে গেল তো নাকি? কি মায়েরা, এই যে পিছনের মায়েরা, এই যে কে শুনে কার কথা? সুদ মাসুদ ওয়ান গল্প করার জন্য আইছেন দিদি? করো করো, কোনো ব্যাপার নেই। তোমাদের গ্রাম, তোমাদের মাইক, তোমাদের প্যান্ডেল, তোমাদেরই পূজা।
তোমরা শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আইছেন, অনেকদিন পরে দিদিদের সঙ্গে দেখা হয়েছে, গল্প আপনারা করবেন, আমরা করবো? এইদিকে কি উচিত কথা কব মাসি, আপনাদেরকে আমি আসি আর না আসি, এখানে যতটুকু টাইম আপনারা বসে থাকবেন, যা শুনবেন এটা শুধু আপনাদেরই কাজে লাগবে, কিন্তু আমাদের নয়। কি বাবা? আচ্ছা, আপনারা শিবরাত্রি সবাই করেন, কে কে তুলে নেবে? হাত তুলতে দেখি। হাত তুলতে হবে, হাত তুলে নামাই নিলে হবে না, সবাইকে হাত তুলতে হবে। মন খুলে হাত তুলতে হবে, লজ্জা করার কি আছে? আমি একটা ধ্বনি দিচ্ছি, সবাই হাত তুলে একসাথে। হ্যাঁ, হর পার্বতী মিলে একবার হরিবল হরিবল হরিবল। হাত নামাতে হয় না, নামাতে হয় না, হাত তোলো, হাত তোলো। প্রত্যেকটা মা 21 টাকা করে নিয়ে আসে। কেন? হাসির তো কোনো কথা কই নাই, হাসির কথা কইছি? বলেছি বাবা, হাসির কথা বলেছি আমি? হাসির তো কোনো কথা বলি নাই। আপনাদের অনুষ্ঠান তো নাকি কটলেস নাই রে ভাই? কটলেস এখন ধীরে ধীরে রেডি করা চাই, এটারও সম্মান পাওয়া ভালো, একটু আগে আসে, এখন না তুললেও হবে। অনুষ্ঠানটা আপনাদের তো নাকি? আপনারা আয়োজন করেছেন, আপনারা সবাই একত্র হয়ে আনন্দ করবেন বলে। এরপরে শুরু হবে, মানে পালাগান মোটামুটি শেষের দিকে চলে এসেছে। এরপরে আমরা এই শিব দুর্গার একটু পালাগান, মানে মিলন গীতি গাইবো, তারপরে বিভিন্ন ধরনের গান আছে সেই দিকে যাব। তার আগে এতগুলো মায়ের মধ্য থেকে কি বেশি একজন আমাকে 51 টাকা দান করবে। দুর্গা মঞ্চে এসো। তুমি নিজে বলেছো অন্নপূর্ণা, তুমি নিজে বলে নাই? বাবা আমার দিন ভিখারি, পাগল মতন ঘুরে বেড়ায়, তোমার কাছে ভিক্ষা চাই, তো তুমি তোমার মায়েদের কাছে চাও, আমি আমার বাবাদের কাছে চাই। তাই নাকি? আজকে বাউন্ডারি যেহেতু দিয়েছে, মায়েদের আলাদা বাবাদের আলাদা, এই যে এত সুন্দর প্যান্ডেল। আমি আরেকবার বলি, আমরা কিন্তু নিজেদের জন্য বলছি না, এটা আপনাদের কমিটি দাদা ভাইদের জন্য বলছি। এই মঞ্চে সকলে এসে একটু দান দান করবেন, এই দানে আমাদের কমিটির হাত আরো শক্ত হবে। আগত বৎসর 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 আরো ভালো ভালো শিল্পী যেন আসতে পারে। তাই কমিটির হয়ে আমি আপনাদের কাছে 5টা মিনিট সময় নিব। এই 5 মিনিটের মধ্য দিয়ে আপনাদের কাছে যাব, আপনারা সকলে কিছু কিছু করবেন দান। এই দান কিন্তু আমরা নেব না, এটা আমরা কমিটি, এই টাকাতেই কিন্তু ভালোবাসা নষ্ট হয়। কি বাবা ঠিক বলছি তো? আপনার প্রিয় বন্ধু বিপদে পড়ে গেছে, আপনার কাছে চাইতেই পারে, বন্ধুরে বিপদে পড়েছে, আমাকে 5000 টাকা হাওলাত দে। আপনি বন্ধুর ভালো মনে করে 5000 টাকা হাওলাত দিয়ে দিলেন। একবার টাকাটা যখন হাওলাত দিয়ে দেবেন, ওই টাকা কিন্তু আর ঠিক মতন আপনার পকেটে এসে ঢুকবে না। ঢুকবে? ঢোকে বাবা? আপনি টাকাটা দিলেন, ভালো মনে করে দিয়ে দিলেন, আপনার দরকার পড়েছে, আপনি ফোন করেছেন, বন্ধুরে ফোনে ধরছেন বারবার, টাকাটা দিয়ে যা দরকার আছে, 2 দিন 3 দিন ফোন ধরবে, তারপরে আর ফোন ধরবে না। ভাবলেন যে বন্ধু আর ফোন ধরে না, তখন মেসেজ করি একটু, যদি মেসেজটা দেখে, এর মেসেজ করতে যাবেন, ও মেসেজ আর দেখবে না। মনে মনে ভাবলেন চায়ের দোকানে হয়তো পাবো, বাজারে যাবো, একটু দেখা হবে, তাকে বলবো, বাজারে গিয়ে ওকে খোঁজাখুঁজি করবেন, ওকে আর খুঁজেও পাবেন পাবেন। এই দুনিয়ার টাকা যদি কেউ একবার ধার দিয়েছে বাবা, সে টাকা পেলেও ওই 5000 টাকার 5000 হাল হয়ে যায়। তারপরেই বেশি চাইতে গেলে বন্ধুর সঙ্গে বন্ধুর বেজার। হ্যাঁ বন্ধু, তুই আমাকে 5000 টাকা হাওলাত দিয়েছিস, জন্য এত বড় বড় কথা বলছিস। ভাইয়ে ভাইয়ে দাদা ভাই লেগে যায় গন্ডগোল টাকার জন্য। সেই জায়গা থেকে একখানি গান কি বলছিস শোনো, চলো। একদম বাস্তব গান এই গানগুলো, আর কিছুদিনের মধ্যে আমাদের ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। যদি ভালো লাগে অবশ্যই শুনবেন। এখানে 2জন চ্যানেল দেখতে পাই, কি কি নাম দাদা? সুরের তরী আর বাউল প্রেমিক।
সুরের তরি আর বাউল প্রেমিক দুইটা ইউটিউব চ্যানেল এসেছে, কোথায় বাড়ি জানি না, নতুন দেখা হলে এর আগেও দেখা হয়েছে কি আপনার সাথে? হয়নি, যাই হোক ভালো লাগলো। তো শুনুন একটা বাস্তব জীবনে গান, দু একদিনের মধ্যে আমাদের ইউটিউবে গানটা পেয়ে যাবেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে চলো চেক হ্যালো টেস্ট হ্যালো হ্যালো চেক হ্যালো হ্যালো। জীবনে যা কিছু করবেন কোনো দুঃখ নাই, বাঁচবেন যতদিন কাউকে কোনোদিন টাকা ধার দেবেন না, আর কার কাছে টাকা ধার নেবেন না। যদি কোনো বন্ধু বিপদে পড়ে যায়, মনে যদি চাইছে বন্ধু 500 টাকা দিলাম তুই এটা নিয়ে নে আমাকে দিস না, তাহলে ঠিক আছে। আর টাকা দেওয়ার পরে চাইতে গেলে সেখানে কিন্তু অশান্তি বেড়ে যায়। কি দরকার নিজের প্রাণের বন্ধুকে দূরে সরে দেওয়া? তো সে জায়গা দাঁড়িয়ে কি বলছে শোনো। টাকা ধার নিলে পদে আর চেনে না, আর চেনে না। একেবারে নিলে দেওয়ার ঠিক থাকে না। ফোন দিলে ফোন ধরে না, মেসেজ দিলে দেখে না, খুঁজিয়া পাওয়া যায় না আজবে নমুনা। এবার টাকা চাইতে আইলে আমি ধার দেব না। পদে আর চেনে না, একেবারে নিলে দেওয়ার ঠিক থাকে না। টাকা ধার নিলে পদে আর চেনে না, একেবারে নিলে দেওয়ার ঠিক থাকে না। ফোন দিলে ফোন ধরে না, মেসেজ দিলে দেখে না, ফোন দিলে ফোন ধরে না, মেসেজ দিলে দেখে না, খুঁজিয়া পাওয়া যায় না আজবে নমুনা। এবার টাকা চাইতে আইলে ধার দেব না আমি, এবার টাকা চাইতে আইলে ধার দেব না আমি, এবার টাকা চাইতে আইলে ধার দেব না, ধার দেব না। কি ব্যাপার উড়ে যাচ্ছেন গান? এই গানটা ভালো লাগলো না? এই গানটা কি ভালো লাগে নাই? হ্যাঁ, এই গানটা ভালো লাগেনি না? তার মানে আপনারা টাকা ধার কাউকে দেন না। হ্যাঁ বাবা, কারণ বাস্তব গান শুনলে খুব কষ্টকর গান। তবে যাক, বেশি কথা বলতে চাই না, গানটা ধরেছে, গানটা শেষ করতে চাই, তারপরে ইনারা গান শোনাবে, তাদের কণ্ঠে গান শুনবে। তবে আমার পরবর্তী শিল্পী, হ্যাঁ তোমার সময় হয়ে গেছে, তুমি ধীরে ধীরে মঞ্চে আসো, এই গানের পরেই তুমি গান শুরু করবে।
ওরে তবু পকেট করে টাকা ফাঁকির জীবন বাকি জীবন করে আঁকা বাঁকা টাকায় টাকা ওরে তবু পকেট করে টাকা বাকি জীবন ফাঁকির টানে চলে আঁকা বাঁকা আবুর কবি বাবুর মাথায় চালান সব গেল কোথায় আবুর কবি বাবুর মাথায় চালান সব গেল কোথায় কে যেন কারে ঠকায় সত্য অজানা এবার টাকা চাইতে আইলে ধার দেব না আমি এবার টাকা চাইতে আইলে ধার দেব না আমি এবার টাকা চাইতে আইলে ধার দেব না মধুর সুসম্পর্ক বন্ধু প্রিয়জন আর জানায় পর হইয়া যায় ভাতৃ ও স্বজন মিষ্টি মধুর সুসম্পর্ক বন্ধু প্রিয়জন আর জানায় পর হইয়া যায় আত্মীয় স্বজন মনে চাইলে দিয়া দিও ফিরিয়া না চাইও মনে চাইলে দিয়া দিও ফিরিয়া না চাইও প্রিয় থাকো প্রিয় মনের ঠিকানা এবার টাকা চাইতে আইলে ধার দিব না আমি এবার টাকা চাইতে আইলে ধার দিব না আমি এবার টাকা চাইতে আইলে ধার দিব না টাকা ধার দিলে পরে আর চেনে না আর চেনে না একেবারে নিলে দেওয়ার ঠিক থাকে না টাকা ধার নিলে পরে আর চেনে না আর চেনে না একেবারে নিলে যাওয়ার ঠিক থাকে না ফোন দিলে ফোন ধরে না মেসেজ দিলে দেখে না ফোন দিলে ফোন ধরে না মেসেজ দিলে দেখে না বুঝিয়া পাওয়া যায় না আগবে নমুনা এবার টাকা চাইতে আইলে ধার দিব না আমি 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 এবার টাকা চাইতে আইলে আমি ধার দিব না এই অবধি আমি বসে যাই এনার মধ্যে একটা গান শুনবো তারপরে শিল্পী মঞ্চে চলে এসেছে শেষের দিকে এসে আরো বিভিন্ন ধরনের গান শোনাবো আমাদের পালা ভূমিকায় একটা ছোট প্রশ্ন আছে উত্তরটা দিয়ে যায় নাকি বাবা উত্তরটা দিতে হবে কারণ উত্তরটা না দিলেই নয় কেন ভোলানাথের পুজোর প্রসাদ খেলে কুকুরের পেটে যেতে হয় কুকুরের পেটে যেতে হয় না মা কারণটা কি জানেন ওই তো বললাম দুর্গার মনের পেটের পেটে পেটের পেটে হলো তার হিংসা হিংসা কেমন জানেন ভোলানাথ পৃথিবীতে সর্বস্তরে যাবেন যেখানে সেখানে ভোলানাথের পুজো দেখতে পাওয়া যাবে যাবে না বাবা বর্ষণে অনেক কয়েকবার ভোলানাথ পুজো পায় এই যে সামনে শিবরাত্রি তখন একবার শ্রাবণ মাসটা গোটাটাই পড়ে আছে সামনে 12 নিয়ে আছে তখন ওই শিবের পুজো হয় চরক পুজো শুরু হবে সেখানেও শিবের গজনা গাবে এতবার পুজো পাচ্ছে বৎসরে ভোলেনাথ কিন্তু দুর্গা পুজো পায় বৎসরে একবার মনের মধ্যে ওইটাই রাগ কেমন করে ভোলেনাথকে একটু আটো করা যায় যেন তার সঙ্গে আমার পুজোটাও আমি পাই কি বুদ্ধি করলো একটা ফোন দিয়ে আটলো ফোনটা কেমন ভোলেনাথ নারদ গেল বৈকুণ্ঠে একদিন ঘুরতে
সেখানে গিয়ে প্রভুর প্রসাদ হাতে পেয়েছে, আনন্দ তার বদলে নিয়ে আবার কৈলাসে ফিরেছে। দুর্গা শুনতে পেল, দুর্গা শুনতে পেয়ে বলে, ভোলেনাথ আজকে আমার জন্য প্রসাদ আনো নাই, ঠিক আছে, কিন্তু আগামী দিন গিয়ে অবশ্যই আমার জন্য প্রসাদ আনা চাই। আবার আগামী দিন আমি যখন নারদকে নিয়ে গেলাম, প্রসাদ নিয়ে আগে গামছায় বেঁধে রাখলাম, সংক্ষেপে বলছি কারণ শিল্পী চলে এসেছে মঞ্চে, আর দেরি করা যাবে না। গামছার মধ্যে বেঁধে রাখলাম দুর্গার জন্য, কিন্তু আমি গাঁজা খাওয়া মানুষ তো বাবা, গাঁজা খাওয়ার পর একটু মুখটা শুকিয়ে যায়, বুঝলেন। এবার রাস্তা বয়ে যখন দুইজনে আসি, আমি ছিলাম আমার ষাঁড়ের পিঠে আর নারদ ছিল তার রকেটের উপরে, দুজনে গল্প করে আর হাসি আর বলি, হে নারদ আমার না খুব জল পিপাসা পেয়েছি, একটু জলের ব্যবস্থা করতো বাবা। রকেটের নাম শুনবেন? নারদ যে রকেটটা নিয়ে গেছে সেটার নাম শুনবেন? ওই রকেটের নাম হলো ঢেকি। ঢেকি বুঝলেন? ওই যে মায়ের আগে ধান ভাঙতো না এইভাবে, ওটার নাম হলো ঢেকি। এটা হচ্ছে নারদের রকেট। ওই ঢেকির মধ্যে চড়ে বসে, রকেটের মধ্যে উড়ায় চলে যায়। ওইটাকে দেখার পরে বৈজ্ঞানিক যুগে পুরো জাহাজ তৈরি করেছে বাবা, পরিবল। ওই জন্য বললাম রকেট ওঠার নাম। কি বলবো আপনাদের ঠাই, এই জল পিপাসা যখন পেলো, নারদ এখন আমার বুদ্ধি দেয় যে দেখো গোসাই, এখানে জলের কোনো কায়দা নাই, কিন্তু মুখ যদি শুকায়, ওই যে গামছার মধ্যে প্রসাদ রেখেছো, ওখানে একটু মুখে তুলে দাও, মিষ্টি যদি মুখে দিলে মুখটা ভিজে যাবে, তৃষ্ণাটা কম হয়ে যাবে। করি নাই দেরি, নারদের বাণী শুনে নারদের বুদ্ধি ধরে প্রসাদ বের করি আর মুখে দেই। যখন মুখ শুকায় বের করি আর মুখে দেই, আবার মুখ শুকায় আবার বের করে আর মুখে দেই, মুখ শুকায় আর খাই করতে করতে কৈলাসে আসাও শেষ, গামছার মধ্যে প্রসাদ বাঁধা ছিল খাওয়াও শেষ। এবার যখন দাঁড়িয়েছি সম্মুখে, দুর্গা এসে আবার প্রসাদ দাও, তুমি আজকে বৈকুণ্ঠে গেছিলে, প্রসাদ গামছা বলে দেখি একটাও নাই। নারদ সেখানে একটু ঝগড়া বাঁধিয়েছিল। কেমন? বলে মামি আমি প্রসাদ রেখেছিলাম গামছায় বেঁধে, কিন্তু মামা কি করলো, রাস্তা দিয়ে আসে আর খায় আর আসে আর খায়। সেই জায়গা থেকে দুর্গা করেছিল অভিশাপ, ওই যে ফল পেয়ে গেছে, ও বেশি পুজো পায়, ওকে একটু আটো করা লাগবে। কেমন করে? করে না এদের অভিশাপ করলো, তুমি যদি এরপরে পুজো পাও, তোমার ভক্ত যারা পুজো করবে তারা এই পুজো করার পরে তোমার প্রসাদ যদি কেউ খায়, আজকে যেমন তুমি রাস্তাঘাটে খেয়ে ঘুরে বেরিয়েছো, রাস্তাঘাটে খায় কারা? কুকুর। রাস্তাঘাটে কুকুর খায়, তুমি কুকুরের মতন খাওয়া খেয়ে ঘুরে বেরিয়েছো, তোমার পূজার প্রসাদ করবে যে, সে প্রসাদ গ্রহণ করলে তাকেও কুকুরের পেটে যেতে হবে। এটা দুর্গা অভিশাপ করলেন। শিব চিন্তা করে, দুর্গা এত সুন্দর অভিশাপ দিলে তাহলে তো আমার পুজো আর কোনো জায়গায় হবে না, আমার নাম ধাম থাকবে না, তাহলে আমার এই জীবন থাকার থেকে না থাকাই ভালো। এই কথা যখন বলেছে, দুর্গা চিন্তা করে অভিশাপটা বড় বড় হয়ে গেছে, সেখানে একটু খাটো করে দিল, মানে ছোট করে দিল। কেমন করে? অভিশাপ দিলাম ঠিকই, কিন্তু তোমার পুজো একা করলে সে পূজার প্রসাদ খেলে কুকুরের পেটে যেতে হবে, আর তোমার পুজো যদি কেউ একা না করে, সেই জায়গায় যদি আমার পুজোটাও করে, সেই পুজোর প্রসাদ খেলে আবার কুকুরের পেটে যেতে হবে না। মানে দুর্গার বুদ্ধি খাটিয়ে দিল, কেমন করে আমি 2-4 বার পূজা পাবো। হ্যাঁ, দুর্গা বছরে একবার পূজা পায় তো ওই জন্য চালাকি করে বুদ্ধি করে নিল। আর কি করে বছরে কয়েকটা পুজো পাওয়া যাবে, তাহলে ভোলানাথকে ফেসরে ফেলতে হবে। ভোলানাথ ভাই ঠিক আছে, কোনো ব্যাপারে নাই, ত্রিভুবনে আমার ভক্ত যারা আমার পুজো করবে, তারা পুজো করতে গেলে আমার সঙ্গে তোমার পুজোটাও করবে সেই জায়গায়। আর বাবা মার পুজোর প্রসাদ যদি কেউ একবার খায়, সে প্রসাদ খেলে কুকুরের পেটে যেতে হয় না। কি যত বড় মূর্তি তৈরি করুক না, ভোলানাথের সামনে দেখবেন একটা হর গৌরী পাঠ আছে, আছে না বাবা? আছে। শিবলিঙ্গ গৌরী পাঠ থাকে। কেন থাকে? সেখানে ভগবান বিরাজমান, মানে সেখানে আছেন স্বয়ং ভোলানাথ আর স্বয়ং দুর্গা। মায়ের ভোগ বাবার বান, ভোগ যুক্ত হলো ভগবান। আর এই ভগবানের পুজো যারা করে, বিশ্ব চরাচরে আর কারো পুজো না করলেও চলে।
আর এই বাবা মার পুজো করার পরে সে পুজোর প্রসাদ যদি কেউ খায়, সে প্রসাদ অমৃত সমতুল্য হয়, সে প্রসাদে কোনোদিন ক্ষতি হয় না। এই পর্যন্ত আজকে আমরা শিব তত্ত্বের কথা রাখলাম। সবাই মিলে একবার চাঁদ বদলে হর পার্বতী পূজে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। কারণ শিবের কথা বলতে গেলে বাবা বললাম না, যুগ যুগ কেটে যাবে, আমাদের মুখে তাও শেষ হবে না, হবে। অতএব সময় অল্প, বেশি দেওয়া যাবে না গল্প।